Fielder of the day goes to Anamul Bijoy. ফিল্ডার অব দ্য ডে এনামুল হক বিজয় ঘোষণার সঙ্গে সঙ্গেই ড্রেসিং রুম জুড়ে করতালি, বাহবা আর উচ্ছ্বাস। যার নাম ঘোষণা হলো সেই বিজয় উঠে দাঁড়ালেন সোফা থেকে, মুহূর্তেই উদযাপনটাও সেরে নিলেন, যেন জিতে গেছেন অনেক বড় কিছু। এরপরই এগিয়ে গেলেন ফিল্ডিং কোচ আশিক মজুমদারের কাছ থেকে, গলায় পরে নিলেন সেরার মেডেল। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক ক্যাচ ধরেই এই স্বীকৃতি কুড়িয়েছেন এনামুল বিজয়। কিন্তু শুধু ক্যাচ নয়, পুরো ম্যাচ জুড়েই তার ফিল্ডিং ছিল বিড়ালের থাবার মতো ক্ষিপ্র এবং বিচক্ষণ। ঝাঁপিয়ে পড়ে ফিল্ডিং করে রান বাঁচানো, প্রেসার তৈরি করা, সব মিলিয়ে ম্যাচ শেষে ফিল্ডার অব দ্য ডে সম্মানটা তাই তার গলাতেই উঠেছে। এই পুরস্কার অবশ্য অফিসিয়াল কোনো ম্যান অব দ্য ম্যাচ টাইপের পুরস্কার নয়, তবে বিজয়, সোহান, অঙ্কন, শরীফুলদের মতো ক্রিকেটারদের মধ্যে এর প্রভাব কত বেশি সেটা এই ভিডিওতেই স্পষ্ট। আরও প্রমাণ মিলেছে বিজয়ের উদযাপনে কিংবা তার সেই সেরা মুহূর্তের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেওয়াতেই। এমনকি সোহান তো নিজের মুখেই জানিয়ে দিয়েছেন সেরা ফিল্ডার হওয়ার জন্য মাঠেও এখন তাদের সত্যিকারের প্রতিযোগিতা চলে। মাঠের ভিতরে কিন্তু আমরা এটা নিয়েও কথা বলতেছিলাম যে আজকে কে হতে পারে, তো ওই দিক থেকে ফিল্ডারদের এফোর্টটাও থাকতেছে, তো এটা একটা এনজয়মেন্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার পেলেন এই সেরা ফিল্ডারের মেডেল। চলমান সিরিজের প্রথম ম্যাচে 4 ক্যাচ আর 1 স্টাম্পিং করে প্রথম ফিল্ডার অব দ্য ডে হয়েছিলেন নুরুল হাসান সোহান। শুধু সেরা ফিল্ডারই না, দ্বিতীয় এবং তৃতীয় সেরার নামও ঘোষণা করা হয় এই অ্যাওয়ার্ড সেরেমনিতে। বুধবারের ম্যাচে 5 পয়েন্ট নিয়ে মাঠে টাইগার এ দলের সেকেন্ড বেস্ট ফিল্ডার ছিলেন খালেদ আহমেদ। 3 পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা ফিল্ডার ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানো মাহিদুল অঙ্কন। বিশ্ব ক্রিকেটে ভালোভাবে নজর দিলেই স্পষ্ট লক্ষ্য করা যাবে যে দল ফিল্ডিংয়ে যত বেশি শক্তিশালী, ম্যাচের ফলাফল নিজেদের দিকে টেনে নিতে সে দল তত বেশি এগিয়ে থাকে। আর তাই ফিল্ডিংকে গুরুত্ব দিয়ে মাঠে টাইগারদের আরও বেশি শক্তিশালী করে তুলতে এ দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদার শুরু করেছেন এই ফিল্ডার অব দ্য ডে কালচার। টাইগার শিবিরের নতুন এই সংস্কৃতি ইতিমধ্যেই দারুণভাবে গ্রহণ করেছেন ক্রিকেটাররাও। না দেখেন, আমার কাছে মনে হয় যে এটা অবভিয়াসলি একটা ভালো কালচার, এবং অ্যাট দ্য সেম টাইম দেখেন যখন ফিল্ডিং জিনিসটা কিন্তু আমাদের প্রতিটা ম্যাচের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এটা আসলে যখন ফিল করবো, আমার কাছে মনে হয় যে হয়তো আমরা অনেক বেশি সাফার করি ফিল্ডিংয়ের জায়গা থেকে, তো এই জায়গা থেকে যদি আরও ইমপ্রুভ করতে পারি আমাদের টিমের জন্যই ভালো হবে। সেরা ফিল্ডারের মেডেলের মতো এমন উৎসাহ অব্যাহত থাকুক, কারণ এই ছোটোখাটো মেডেল পাওয়ার ইচ্ছাশক্তি হয়তো ভবিষ্যতে বাংলাদেশ দলকে করে তুলবে আরও নিখুঁত, আরও ধারালো। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি, সিলেট।